বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 3 তারিখ, বৃহস্পতিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 17 ডিগ্রি সেলসিয়াস। ভীষণ রকমের রোদ উঠেছে, একেবারে সেরকম রোদে ঝলমলে অবস্থা। তো যা হোক, আজ সারাদিন মোটামুটি বলতে পারেন এমন প্রেশারের মধ্যে আছি এখন পর্যন্ত, সেটি বলার নয়। এই লন্ডনে হয়তো আমার মতো অনেক মায়েরাই, অনেক বোনেরাই এরকম প্রতিদিন প্রেশারে থাকেন। তো এখন যাচ্ছি ছেলের হবু স্কুলে, হাই স্কুলে, অর্থাৎ তার ক্লাস 6 শেষ হলে সে এই স্কুলে ক্লাস 7 থেকে পড়াশোনা করবে। গত 2 সপ্তাহ আগে চিঠি এলো, স্কুল থেকে ইমেল দিল যে তারা তার এই স্কুলে পড়ার জন্য সিট কনফার্ম করেছে। এবং এরপর আরেকটি ইমেল পেয়েছি যে এই কাগজগুলো, প্রুফ অফ অ্যাড্রেসের যে কাগজগুলো হয় সেগুলো সাবমিট করো। তো ইমেলে অ্যাটাচ করে সেগুলো সাবমিট করে দেওয়া হয়েছে। কিন্তু এরপর গতকাল সন্ধ্যায় ইমেল পেলাম যে সেকেন্ড রিমাইন্ডার তারা আমাকে দিচ্ছে এই মর্মে যে আমি তাদেরকে তাদের যে রিকোয়ারমেন্টস যেগুলো আছে, পেপারস, কাগজ, সেগুলো দেইনি। তো এরপর আজ আবার আরও একটি ইমেল পাই, থার্ড রিমাইন্ডার। ওটি পেয়ে আমি সঙ্গে সঙ্গে স্কুলে ফোন দিলাম। দেওয়ার পর এই স্টেপনি অলসেন্টস কর্তৃপক্ষ আমাকে যেটি বলল যে তুমি ফিজিক্যালি কাগজপত্রগুলো, অর্থাৎ হার্ড কপি যেগুলো আছে সেগুলো নিয়ে, পেপারসগুলো নিয়ে চলে আসো। তো কাজ শেষ করে এরপর এখন সেই স্কুলের দিকে যাচ্ছি। আমার ব্যাগের ভিতরে সব কাগজপত্র। তো মোটামুটি বলতে পারেন অনেক প্রেশার আর কি, কাজের চাপ। এদিকে আবার এই কাগজপত্রগুলো জমা দেওয়া, ওদিকে আবার 3:30 বাচ্চার স্কুল ছুটি হবে, তাকে আনতে যাওয়া, সব মিলিয়ে মানে একটা ওই কি বলে এটাকে, দারুণ একটা প্রেশারই আর কি, প্যারার মধ্যে আছি, যে যেটাই বলেন। তো স্কুলের কাগজপত্রগুলো সাবমিট করবার পর যখন বের হব, তখন আমি আসলে কথা বলা শুরু করব। যে বিষয়টি নিয়ে আজ কথা বলতে যাচ্ছি সে বিষয়টি নিয়ে কথা বলা শুরু করব। তো আপনাদের দেখাচ্ছি, এই যে চলে এসেছি প্রায় স্কুলের খুব কাছাকাছি। এই হচ্ছে স্কুলের আশপাশটা। এখানেই আমার ছেলে আরাব বাবু আগামী সেপ্টেম্বর 2025 থেকে ইয়ার 7-এ পড়ালেখা শুরু করবে। এবার স্কুলের প্রবেশের পথে আছি, চলে এলাম। যাই হোক, কাগজপত্রগুলো সব দেওয়া শেষ, এখন আবার বাসায় ফিরে যাচ্ছি। তো আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এই শেখ হাসিনা যখন গত 5ই আগস্ট 2024-এ বাংলাদেশ ছেড়ে হেলিকপ্টারে করে, এরপর বিমান বাহিনীর বিমানে করে ভারতে পালিয়ে চলে যায়, ওই মুহূর্তে তিনি কিন্তু
একটি জিনিস ভুলেন নাই, সেটা হলো তড়িঘড়ি করে তিনি আর যাই হোক অনেক কিছুই সাথে করে নিতে পেরেছেন। এর ভেতরে যেটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যেটা নিতে পেরেছেন সেটা হলো এই বাংলাদেশের রাজধানী ঢাকা সহ 64 জেলার, তারপর হচ্ছে 450টি প্রায় থানা আছে। এই থানাগুলোর যারা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগের সভাপতি এবং সেক্রেটারি আছে, তাদের ফোন নাম্বার কিন্তু তিনি নিতে ভুলেন নাই। তিনি তার ওই সাথে যে সাইডে ঝোলানো ব্যাগ আছে ওটির ভেতরে করে কিন্তু তাদের সেই নাম, মোবাইল নাম্বার, ফোন নাম্বার এগুলো সম্বলিত যে লিস্ট কাগজ সেটি তিনি সুন্দর মতো করে সাথে করে ওই নিয়ে গিয়েছেন। আর এখন যেটি করছেন, তিনি ওই দিল্লির লুটিয়েন্স বাংলোতে বসে বসে চোখে চশমা লাগিয়ে সুন্দর যখন যাকে মন চাইছে ওই লিস্ট দেখে দেখে তাকে ফোন হাঁকাচ্ছেন, কল দিচ্ছেন। আর দিয়ে যেটি করছেন, যাকে দিচ্ছেন তার কপাল খাচ্ছেন। কল দেওয়ার সাথে সাথেই তো সেই ফোন কল ফাঁস হয়ে যাচ্ছে। এরপর কি হচ্ছে যে এই শেখ হাসিনার সাথে কথা বলার দায়ে তাকে পুলিশ ধরে ফেলছে। আর ধরবে এটি স্বাভাবিক, কারণ শেখ হাসিনা ফোন করে তো তাকে ওই দিক নির্দেশনা দিচ্ছে, ওটা ভাঙ্গো, ওটা জ্বালাও, ওটা পোড়াও, ওকে হত্যা করো, মার্ডার করো, ইত্যাদি ইত্যাদি কুপরামর্শ দিচ্ছে। তো যাকে ধরনের কুপরামর্শ দিচ্ছে, দেশকে অস্থিতিশীল করবার পরামর্শ দিচ্ছে, সেই ব্যক্তি তো এক ধরনের অপরাধী, তাকে তো ধরবেই। আর ওই ব্যক্তিকে যখন আবার ধরা হচ্ছে, দেখা যাচ্ছে যে ওই পুরো পরিবারটি একেবারে মানে নিস্তেজ হয়ে যাচ্ছে, একটি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। কাজেই এই শেখ হাসিনা যাকে টার্গেট করে ফোন করছেন সেই ব্যক্তির জীবন নষ্ট করছেন, সেই পরিবারের অন্যান্য সদস্যদের তিনি জীবন নষ্ট করছেন। এটি যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, অন্যান্য আওয়ামী লীগের যারা নেতাকর্মী সমর্থকরা আছেন, তাহলে এই মহিলার ফোন, শেখ হাসিনার ফোন আশা করি আপনারা ধরবেন না, কিংবা যদি ধরেন তিনি যখন আপনাদেরকে এই কুমতলবে কথা বলেন, কুপরামর্শ প্রদান করেন, তখন আপনারা প্রতিবাদ জানাবেন। আর যারা ধরবেন, আবাল যারা আছেন, এই আবাল আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার ফোন ধরেছেন তো মরেছেন, একেবারে আপনাদের লাইফটা তছনছ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এরকম একটা মহাবিপদে আপনারা পড়ে যাবেন। তো আশা করব এই শেখ হাসিনার মতো খুনি, নরপিশাচ টাইপের, হিংস্র টাইপের মহিলার থেকে যতটা পারেন নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। এখন আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তারা বলতে পারেন যে কেন শেখ হাসিনাকে নরপিশাচ বলা হলো এজন্য যে সম্প্রতি আপনারা দেখেছেন, জেনেছেন যে অনেক আহত ছাত্র ভাইদের আত্মীয় স্বজনরা সাংবাদিকদেরকে যেটি বলেছেন যে 2024-এ জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনা সকালে ঘোষণা দিত যে ছাত্রদেরকে গুলি করো, মারো, হত্যা করো, তারপর হচ্ছে এরপর তাদেরকে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এরকম। এটি সকালের ঘটনা। আর সন্ধ্যাবেলায় তিনি কি করতেন? তিনি ছুটে যেতেন তার ওই কিছু সহকর্মীদেরকে নিয়ে বিভিন্ন হাসপাতালে গিয়ে ওই আহত ছাত্রদেরকে আবার দেখতেন, মায়া কান্না কাঁদতেন, এবং সেই আহত ছাত্রদেরকে দেখা শেষ করে সেই হাসপাতাল কর্তৃপক্ষকে যেটি বলে আসতেন যে এই সকল ছাত্রদেরকে অবশ্যই কোনো চিকিৎসা দেওয়া যেন না হয় এবং
তাদেরকে কোনোভাবেই যেন রিলিজ করা না হয়, অর্থাৎ বিনা চিকিৎসায় ওষুধের অভাবে ওই ছাত্রগুলো যেন পচে গলে ওই হাসপাতালেই মারা যায়। তো এরকম চরিত্রের ব্যক্তিকে নরপিশাচ বলবেন না তো মহামানব বলবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।